প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, আওয়ামী লীগ কি নিষিদ্ধ? এই প্রশ্নটা কেন আসছে কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন অযোগ্য অথর্ব উপদেষ্টা আছেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ বলেছেন যে আওয়ামী লীগ যাতে মিছিল বা সমাবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন, খাদ্য এবং কর্ম পরিবেশের খোঁজ খবর নেন এবং মানোন্নয়নের দিক নির্দেশনা দেন। আজকে হঠাৎ করে উত্তরা অঞ্চল পরিদর্শন কেন জাহাঙ্গীর আলম চৌধুরীর? কারণটা হচ্ছে, গতকালকে উত্তরা অঞ্চলে আওয়ামী লীগের একটা মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা মোটামুটি বড় ধরনের। এই মিছিল অনুষ্ঠিত হবার কারণে গতকালকে সারা রাত ব্যাপী উত্তরা অঞ্চলে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার, সাধারণ নিরীহ মানুষ, কেটে খাওয়া শ্রমিক, মজুর গণহারে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হতে দেখছেন, এক মা, এক দক্ষিণী মা, এই অথর্ব উপদেষ্টা যাচ্ছেন গাড়ি নিয়ে, গাড়ির কাছে গিয়ে বলছেন, আমার সন্তানটাকে বাঁচাও। বাবা, আমার ছেলে নিয়ে দেখি বাবা, আমার ছেলের কাছে যাও বাবা, বাবা তোমার ছেলে কাছে বাবা, বাবা তুমি আমার ছেলেকে বাঁচাও বাবা, আমি তোমার মা বাবা, আমার ছেলে নিয়ে দেখি, আমার ছেলে কোনো বাপ না, আমার ছেলে দোকান করে খায় বাবা, আমার ছেলে মনে করে শিক্ষিত না, অশিক্ষিত বলা আমার ছেলে দূর দেখি। এই অথর্ব উপদেষ্টার গাড়ির গ্লাস উঠিয়ে দেওয়া হলো। এই যে আওয়ামী লীগকে আমি গতকালকের একটা বক্তব্যে বলেছিলাম যে আওয়ামী লীগ এই মুহূর্তে এইভাবে বিচ্ছিন্ন মিছিল, মিটিং করাটা আওয়ামী লীগের জন্য খারাপ হচ্ছে। আবার আওয়ামী লীগের অনেক নেতাও বলতে পারেন যে মিছিল করার দরকার আছে। ভাই, যে নেতা এই কথা বলছেন আওয়ামী লীগ একার আপনার নয়। আজকে দেশের এই অবস্থার জন্য আপনি যে লোক এই কথা বলছেন আপনিও দায়ী। আপনার মতো আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত দায়ী। আওয়ামী লীগে যদি ভালো নেতা থাকতো তাহলে দেশের এই অবস্থাটা হতো না। আওয়ামী লীগের নেতৃত্ব যে অনেক আগে দেউলিয়াপূর্ণ হয়ে গেছে, দেউলিয়াত্বের কারণে আজকে 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। এই যে আপনাদের মতো কিছু দুর্বৃত্তের কারণে। জুলাই, আগস্ট এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে আমরা আওয়ামী লীগের খুব দক্ষ ডাকসাইটের নেতাকে দেখিনি, কিন্তু যাদেরকে দেখেছি তারা আসলে দক্ষ ডাকসাইটে তাদেরকে বলা যায় না। আমরা সালমান এফ রহমানকে দেখেছি, আমরা আইনমন্ত্রী আনিসুল হককে দেখেছি, আলী আরাফাতকে দেখেছি। সালমান এফ রহমান পড়ুয়া রাজনীতিবিদ, আনিসুল হক কি পড়ুয়া রাজনীতিবিদ? আনিসুল হকও তো হঠাৎ করে রাজনীতিতে আসা মানুষ। আলী আরাফাত তিনিও তো রাজনীতির আওয়ামী লীগের দীর্ঘদিনের মানুষ নন। আওয়ামী লীগের দক্ষ পড়ুয়া নেতারা কোথায় ছিলেন? কেন জুলাই আগস্টের সেই আন্দোলনটা দমন করতে পারেননি? কেন শেখ হাসিনার আশপাশ দিয়ে আমরা কোনো খুব ডাকসাইটে দক্ষ আওয়ামী লীগারকে দেখিনি, আওয়ামী লীগ নেতাকে দেখিনি ওই পরিস্থিতি ট্যাকেল করবার জন্য? এই দেখিনি বিধায় আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের পতন হয়েছে বললে স্বাধীনতার পতন হয়েছে, মুক্তিযুদ্ধের পতন হয়েছে, বাংলাদেশের পতন হয়েছে। আজকে এই পতন কালেও আওয়ামী লীগ ভুল করছে, বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং করছে। কেন বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং? মিছিল মিটিং করতে পারেন, এই মুহূর্তেই করতে পারেন, নামতে পারেন মাঠে। সারা বাংলাদেশে একযোগে সকল পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মী, সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী একযোগে মাঠে নামতে হবে। বাঁচো অথবা মরো, ডু অর ডাই, সেই নীতিতে মাঠে নেমে দখল করে ফেলতে হবে। থানা পুলিশ আপনাকে কিচ্ছু করবে না।
আপনি যদি মাঠে নামেন, থানা পুলিশ যে ভয়ে ভীত এবং সমন্বয়করাও আজকাল যে ভীত, কিন্তু আপনি কি মাঠে নামতে পারবেন? এই মুহূর্তে আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তি কি আছে? দুর্বৃত্তদের কারণে আওয়ামী লীগের কি অবস্থা আপনি, আমি, সাধারণ মানুষ সবাই জানি। এই সবাই জানবার কারণে আমরা যখন বুঝতে পারছি যে আওয়ামী লীগ একযোগে মাঠে নামতে পারবে না, তখন এই যে বিচ্ছিন্ন ভাবে এই কাজগুলো করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, এখানে ওখানে শক্তি প্রদর্শন করা হচ্ছে, এতে তো ক্ষতি হচ্ছে। ক্ষতিটা কি হচ্ছে? এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীরা বলছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং বন্ধ করবার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রশ্ন করছি যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়। আপনারা এই মিছিল মিটিং গুলো করছেন বলেই এরা একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের সাথে যে আচরণ করা উচিত, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যে আচরণ করা উচিত, সেই আচরণ করবার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগ যদি এভাবে বিচ্ছিন্ন কর্মসূচি পালন করে, এই যে বিবাদমান যে রাজনৈতিক দল, গতকালকে আমি বলেছি 3 বাহিনী, জামাত, বিএনপি, এনসিপি, এদের মধ্যে ঐক্য আরো বেড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ যদি এই মুহূর্তে এই বিচ্ছিন্ন মিছিল মিটিং না করে নিজেরা ভেতরে ভেতরে সংগঠিত হয়, তাহলে এদের যে বিবাদটা তৈরি হবে, আরো 1-2 মাস অপেক্ষা করুন, দেখুন সেই বিবাদে এরা ভঙ্গুর অবস্থায় যাবে। আর আওয়ামী লীগ 2 মাসে নিজেরা সংগঠিত হয়ে আসবে, হয়ে একযোগে মাঠে নামুন, তখন কোনো সমস্যা নেই। কিন্তু আজকে উত্তরায় নামছেন, কালকে বাড্ডায় নামছেন, পরশু সাতক্ষীরায় নামছেন। ঢাকার বাইরের কথা কিন্তু আলাদা। ঢাকার বাইরে ধরুন গোপালগঞ্জের শক্তি সামর্থ্য আছে, এবং বাংলাদেশের যেসব জেলায় শক্তি সামর্থ্য আছে সেসব জায়গায় এমনকি স্থানীয় প্রশাসনের সাথে নেগোসিয়েট করবার মতো শক্তি আছে। এমনকি আওয়ামী লীগকে যারা প্রতিহত করছে, যেসব রাজনৈতিক দল অনেক জেলায়, বিএনপি, জামাত কিংবা এনসিপি, সেখানে ওই রাজনীতিকে ম্যানেজ করবার মতো ক্ষমতা আছে। সেখানে ম্যানেজ করুন, সেখানে মিছিল করুন, সেখানে কর্মসূচি করুন, কিন্তু সব জায়গায় কর্মসূচি করতে যাবেন না। কর্মসূচি করতে গেলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বহু আওয়ামী লীগার গ্রেপ্তার হচ্ছেন, এতে করে মনোবল ভেঙে যাচ্ছে মানুষের। আর এই জাহাঙ্গীর আলমরা আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ খেলায় মেতে উঠছে। আওয়ামী লীগের ভালোর জন্যই আওয়ামী লীগের এই মুহূর্তে পাবলিক কর্মসূচি থেকে বিরত থাকতে হবে, যদি চূড়ান্ত বিচারে নিষিদ্ধ না হতে হয়। কিন্তু এইভাবে যদি চলতে থাকে, আপনি দুর্বল শক্তি নিয়ে যদি এদের সাথে মাঠে নামান, তাহলে আপনাকে কিন্তু এরা নিষিদ্ধ করে ছাড়বে। আজকে আমি জিজ্ঞেস করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এই অথর্ব জাহাঙ্গীর আলম চৌধুরীর এই সাহসটা কোথার থেকে আসে যে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করতে হবে? একটা স্বাধীন দেশে মিছিল মিটিং করবার অধিকার আছে, সেই অধিকার হরণ করতে হবে। আমি বলবো এরা প্রতিবন্ধী, এরা মানসিক প্রতিবন্ধী। আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ জামাতের কথাও যদি বলি, জামাতও এই সাহস করবে না বা করে না, বিএনপিও এই সাহস করে না, কিন্তু জামাত এদের দিয়ে করিয়ে নিচ্ছে। জামাত সরাসরি করতে সাহস পাবে না। দেখুন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, জামাত বা বিএনপি ক্ষমতায় আসলে সরাসরি বিচার করবার, বিচারের তৎপরতা করবার তীব্রভাবে, জোরালোভাবে সাহস পাবে না। এখন করে নিচ্ছে এই অথর্ব সরকারকে দিয়ে, যাতে দোষটা নিজেদের ঘাড়ে না পড়ে, আন্তর্জাতিক বিশ্বে যাতে দেখানো যায় যে এটি করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নোবেল বিজয়ী ইউনূসের সরকার। আমাদের এখানে কোনো হাত নেই, অথচ আপনি তদন্ত করে দেখুন সেই ট্রাইব্যুনাল পুরোপুরি জামাত খেয়ে ফেলেছে, জামাতের দখলে। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ কিনা? আসলে এখনো পর্যন্ত নিষিদ্ধ নয়, কিন্তু আওয়ামী লীগ নিজেই যদি নিষিদ্ধের পথ তৈরি করে, তাহলে বাংলাদেশকে আরো বেশি মূল্য দিতে হবে। আমার কথার সাথে অনেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ কর্মী একমত নাও হতে পারেন, কিন্তু ভাই নেতা, ভাই কর্মী, আওয়ামী লীগ কিন্তু আপনারা একার নয়। এই যে বিগত 16 বছর একার মনে করেছেন অনেকে, আওয়ামী লীগ অনেকে পারিবারিক লীগ মনে করেছেন, পরিবার লীগ মনে করেছেন। আওয়ামী লীগ সবার, আমার আপনার সবার, স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের সবার আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে দেওয়া যাবে না, বুদ্ধি করে আওয়ামী লীগের পা ফেলতে হবে। এই যে এইভাবে করে যদি নিষিদ্ধের পথে পা বাড়ান, নিষিদ্ধ হয়ে গেলে কিন্তু সত্যিকার অর্থেই এমন দমনপীড়ন নেমে আসবে যে দমনপীড়ন আর সহ্যই করতে পারবেন না। কাজেই সাধু সাবধান,
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।